আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আর শুরু করব নবম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই 73 পেজের সমাধান। অঙ্কটি দেখে মনে হচ্ছে অনেক কঠিন। দেখেন, অঙ্ক এমন একটা বিষয়, যদি আপনি খুব ভালো মতো না বুঝেন আপনি অঙ্কটি কখনোই করতে পারবেন না। অঙ্কটি অনেক বড়, বাট আমি বলবো আপনাকে, যদি আপনি কষ্ট করে 2 মিনিট ভিডিওটি আমার দেখেন তাহলে আপনি বুঝবেন অঙ্কটা কত ইজি। কেন? দেখেন, কোনো একটি কারখানায় 73 পৃষ্ঠার কাজ, কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছর অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ আগে যে মূল্য ছিল তার অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, কত বছরে 60% মূল্য হ্রাস পাবে? কত বছরে? এখন আমি আপনাকে 30 সেকেন্ডে অঙ্কটা শেখাতে পারি। দেখেন কীভাবে। অবচয় পিটি ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর এরপর টি। দেখেন, চাচ্ছেন হলো কত বছরে, তাহলে টির মানটা আপনি চাচ্ছেন, টির মানটা আপনি চাচ্ছেন। আর এই যে অবচয় 60%, এই মানটা কিন্তু এখানে আছে, এখান থেকে এটা বের হবে 60%। ওকে, তাহলে এর মানটা লাগবে আর এর মানটা লাগবে। দেখেন, যদি আপনি এখানে এ আবার লাগবে না, এ মানে আবার পি আসবে, তাহলে আপনি এক কথা এর মানে আবার প্রারম্ভিক তো পি আসবে, এই লিখি পরের লাইনে এই পি আসবে 1 মাইনাস আর এর পর টি। তাহলে দেখেন আপনি, আর এখানে পি কত অর্ধেক 2p/5 আসবে, এরকম আসবে একটা, ওই পি বাদ হয়ে যাবে, তাহলে পি কিন্তু লাগবে না। চাচ্ছেন হলো আপনি টি, দেখেন কত বছরে টি চাচ্ছেন। তাহলে যদি এই অঙ্ক থেকে প্রথম পার্ট থেকে আমার আর এর মানটা লাগবে, তাহলে অঙ্ক শেষ। যদি আপনি অঙ্কটি না বুঝে করেন তো অঙ্ক দেখেন অবচয় কত বছরে হ্রাস পাবে, সূত্র লিখছে এখানে, আপনি জানেন না, এটা মনে করে জানেন না, তাহলে এ লাগবে, এটা লাগবে, অর্থাৎ আর এর মানটা লাগবে, কারণ এ হলো আমার টাকা বলা নাই, তাহলে প্রথম হলো পি টাকা, তাহলে ওই পি টাকারই এ হবে, যেন পি বাদ হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন, যদি আপনি প্রথম পার্ট থেকে আর এর মানটা বের করতে পারেন তাহলে কিন্তু অঙ্কটা ইজি হয়ে গেল, আর তখনই আপনি অঙ্কটা বুঝতে পারবেন। আমি কাজটা করি। দেখেন, তাহলে আমার কিন্তু যে মূল্য হ্রাস পাইছে বলা নাই, তাহলে আমরা ধরে নেই, মনে করি 5 বছরের অর্ধেক হলো। আগে লিখতে পারি যে সময়টা, সময় সমান টি। 5 বছর বলা আছে, 5 বছর, 5, ওকে, 5 বছর অর্ধেক হলো, তাহলে আমার কি লাগবে? আগে মূলধন লাগবে না, আসল টাকা লাগবে না, প্রারম্ভিক। দেখেন তো কি অর্ধেক হয়েছে? মূল্য, মূল্য, তাহলে প্রারম্ভিক মূল্য, প্রারম্ভিক মূল্য কি ধরলেন? পি টাকা। তাহলে 5 বছরে মূল্য হলো কি হচ্ছে? তার অর্ধেক হয়ে গেছে। এটুকু তো বুঝছেন। সময় টি সমান 5 বছর, প্রারম্ভিক মূল্য পি, আর কেন ধরলাম মতো বলা নাই, তারপরে তার 5 বছর তার অর্ধেক হয়ে গেছে অবচয়টা। ঠিক আছে, আমরা অবচয়টা এটা যেহেতু অর্ধেক হয়ে এটাকে অবচয় বলে পিটি লিখতে পারি। ওকে, এখন আমরা প্রথম ক্ষেত্রে সূত্র হবে, আগে এইটার যে অর্ধেক হলো, তাহলে এখানে অবচয় অর্ধেক হয়েছে না, তাহলে এর অবচয়টা বের করেন। তাহলে অবচয়, তাহলে এখানে পিটি সমান এ ইন্টু 1 মাইনাস আর এর পর টি। অনেকে বড় হাত দেয় না, বড় হাত না, ছোট হাত দিবেন, আর বা হ্রাসটা। তাহলে এবার দেখেন কি হলো, এই পিটির মানটা কত? p/2, p/2। এ প্রারম্ভিক মূল্য আমরা এ দেখতে পারি, ভালো হয় বললে, এ সমান হলো পি টাকা, আর 1 বসে গেল, আর এর মানটা হলো টি, হলো 5 বছর। দেন কত ইজি একটা মান। আমি বললাম কি যে আর এর মানটা লাগবে, জাস্ট কি লাগবে? আর এর মানটা। এই পি বাদ হয়ে গেল, 1/2 মানে কি 0.5, এর নিচে একটা মানে পি বাদ হলো, বাট একটা 1 আছে না, তো 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5, আর এখানে 1 মাইনাস আর বসে গেল, এখানে 5 বসে গেল। এখন দেখেন খুব খেয়াল করে, এটাকে আমি এখানে রাখবো, এটাকে বাম দিকে নিয়ে আসেন পুরোটা, বা 1 মাইনাস আর এর পাওয়ার 5 ইকুয়াল টু হলো 0.5, বা 1 মাইনাস আর এর আর থাকলো, এই যে 0.5 এখানে ছিল না, এই 5টা ওদিকে লিখে 1/5, কি 1 মাইনাস আর ইকুয়াল টু এই 5 ছিল এখানে, এদিকে গেলে 1/5 হয়ে গেল। তাহলে এখানে বা
1 মাইনাস আর ইকুয়াল টু 0.5 এর পর 1/5, 1 কে 5 দিয়ে ভাগ করলে 0.2, তাহলে আপনি কি দিবেন 5 এর চিহ্ন আছে 5 এর পর 0.2, তাও দেখাই 1 ডিভাইডেড 5 ইকুয়াল টু 0.2, 0.2 আর কি। তাহলে এই যে দেখে আরেকবার 0.5 পাওয়ার হলো 0.2 আর হলো 0.870, 0.870 পরে 5, চলো আমরা 871 নিতে পারি। তাহলে এখানে 5টা বাদ দিয়ে আমরা এখানে 1 নিয়ে নেব, কারণ 3 নম্বর সংখ্যাটা যেটা বাদ দিবে তার পরের সংখ্যাটা 5 বা 5 এর বেশি হলে এক যোগ করে নেব। এবার এই জায়গার সমস্যা, অনেকে না বুঝে কি করেন আর মাইনাস রাখেন, না আর মাইনাস রাখার দরকার নাই, 8টাকে আপনি ডান দিকে নেন, তাহলে তো মাইনাস আমার শেষ। তাহলে বা ওইটা 1 মাইনাস 0.871 ইকুয়াল টু আর, অর্থাৎ এখানে দিয়ে 1 থেকে 0.871 বিয়োগ করে দেন, 1 মাইনাস 0.871 0.129 0.129 ইকুয়াল টু হলো আর, অর্থাৎ আর ইকুয়াল টু কি হলো 0.129, হলো আর এর মানটা বের হয়ে গেল। আমাদের কাজ কি বলছিলাম ফার্স্টে দেখেন, যদি এই অঙ্ক 60% হ্রাস পায় কত বছরে, তাহলে আপনি অবস্থার সূত্রটা আবার খেয়াল করেন তো, আপনার যে অবস্থার সূত্রটা আছে দেখেন, অবস্থার সূত্র আছে হলো পিটি ইকুয়াল টু 1 মাইনাস এ ইন্টু 1 মাইনাস আর এর পর টি, চাচ্ছেন টি এ তো পির সাথে কাটাকাটি হবে, সমস্যা নেই। এই যে আর এর মানটা বের করলে কিন্তু অঙ্ক শেষ, আর এই জন্য কিন্তু আমরা এখান থেকে কষ্ট করে এই যে আর এর মানটা বের করলাম, এই হলো মানে সব থেকে বেশি বোঝার জিনিস, আর তখনই আপনি অঙ্কটা করতে পারবেন। দেখছেন এই আর এর মান বের করতে বলেন তো কি লাগবে আপনার, এই আর এর মান বের করতে গেলে কিন্তু আপনার লাগবে হলো টি লাগবে, দেখেন টি লাগবে, এ লাগবে, এটা আছে, প্রত্যেকটা মান এখানে দেওয়া আছে। ওকে, আমাদের এক পার্ট শেষ হয়ে গেল। এখন দেখেন কত বছরে 60% হ্রাস পাবে, এখানে আরেক সমস্যা, ওইখান থেকে 60% যে হ্রাস পাবে সেই মানটা বের করা লাগবে, বুঝলেন নাই? 60% যে হ্রাস হবে সেই মানটা কিন্তু মান বলা নাই। পিটি ইকুয়াল টু কত হবে, পি মাইনাস পি এর 60%, পি মাইনাস পি এর 60 মানে 60/100, শূন্য কেটে দেন, 2 3 6 2 5 10, তাহলে পি মাইনাস 3p/p সমান 3p মাইনাস 5 একে 5 5p মাইনাস 3p বাই হলো 5, 5 থেকে 3 গেলে 2p/5, এই কিন্তু আমরা পিটি এর মানটা বের হয়ে গেল। কি হলো, পিটি এর মানটা বের হয়ে গেল। এখন আমাদের মূল কাজটা, লাস্টের অংশটা। ওকে, তাহলে আমরা আবার লিখব যে মূল্য হ্রাস হবে কত বছরে, আবার পিটি ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর এর পর টি, পিটির মানটা কত হলো এখান থেকে 2p/5, এর মানটা কত পি, 1 বসে গেল, আর এর মানটা কত 0.129, এটাকে আমরা লিখতে পারি বা আর ইকুয়াল টু 0.13, কারণ এটা 0.129 আমরা 9টা না নিই, এক নিলে সমস্যা নাই, কিন্তু ভালো হলো দুইটা মান নেওয়া, 0.13 দুটো মান নিচ্ছে যেন, আর যদি 3টা নেন তাহলে 129 লিখবেন, কোনো সমস্যা নেই। ওকে, 2/5 থেকে পি কি বাদ হয়ে গেল, 2/5, 2কে 5 দিয়ে ভাগ করেন 0.4 হবে, কত হবে 0.4 বা 0.4, 0.4 বা 0.4, আর এখান থেকে এটা কিন্তু 1 সব ইংলিশে লেখেন, 1 থেকে আর এর মানটা বাদ, আর এর মানটা 0.13, তাহলে এখানে 1 থেকে 0.13 বাদ দিলে আসে হলো 1 মাইনাস 0.13 0.87 এর পাওয়ার হলো টি। এই জায়গাটা হলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কি জিনিস, এইখানে মান বের করাটা টাফ ব্যাপার। লগ নিয়ে আসি, লগ নিয়ে আসলে দেখেন কি হবে জানেন, এইখানের মানটা এটা কিন্তু পাওয়ার আছে, টি ইকুয়াল টু কি হবে, সূত্র কিন্তু একটা, এই যে মানটা আছে সেখানে বসে যাবে আগে নিচে,
0.87 বসে গেল, 0.87 বসে গেল, আর এই মানটা পড়ে যাবে 0.4 সমান আসবে হলো, আমি হিসাবটা দেখা দিই, এটা কীভাবে করবেন আপনি, যদি এই টাইপের আসে কীভাবে করবেন দেখেন, কি আসছে আপনার লগ 0.4 নিচে আসছে লগ 0.87, এর অর্থ হলো আপনি লগ 0.4 ভাগ হলো লগ 0.87 শেষ, এটা আছে, তাহলে ভাগ করে দেন, লগ 0.4 ভাগ লগ 0.87 6.57 বা 6.579, অর্থাৎ টি ইকুয়াল টু 6.579 বা 6.58, এটাকে আমরা লিখছি হলো অ্যাপ্রক্স, অর্থাৎ টি ইকুয়াল টু হলো অ্যাপ্রক্সিমেটলি 6 বছর। এটা আমি বলবো ভুল, এটা একটা ভুল ম্যাথ, কিন্তু আমাদের তো সমাধানটা নাই, এই জন্য সবাই 6 বছর দিয়ে করছে, আমি 6 বছর দিয়ে করলাম, কারণ কি 6.5 মানে তো 6 বছর না, 7 বছর, কিন্তু আমি আবার বললাম সবাই যেহেতু 6 বছর দিয়ে করতেছে অঙ্কটা, এবং গাইড যে অনলাইনে যে নোটগুলো আছে সেখানে 6 বছর দেওয়া আছে, সো আমি এটা 6 বছর করলাম, আসলে কিন্তু 7 বছর হওয়ার কথা। এ হলো আমাদের ম্যাথটি। এখন আমি আপনাকে একটু শর্ট করে আবার বলে দিই, একবার দেখেন কত ইজি একটা ম্যাথ, বোঝার বিষয়। কোন একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হয়েছে, ঠিক আছে, কত বছরে 60% হ্রাস পাবে, কত বছরে, এই টির মানটা চাচ্ছেন, তাহলে অবশ্যই পিটি ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস r এর পাওয়ার টি। যদি দেখেন এই এ কিন্তু প্রারম্ভিক পি আর পিটির মানটা আমার লাগবে এটা, তাহলে আমাকে জাস্ট দেখেন আর এর মানটা যদি প্রথম পার্টটাই বের করতে পারি, আর হলো এখানে হারটা, তাহলে কিন্তু হয়ে গেল। সময় ধরলাম টি, আমাকে মূল্য বলা নেই তাই পি ধরে নিছি, 5 বছর হয়েছে অর্ধেক, তাহলে তার অর্ধেক, কারণ অবশ্যই সূত্র পিটি ইকুয়াল টু এটা, পির মানটা এখানে, পিটির মানটা কিন্তু এই ক্ষেত্রের জন্য p/2, ওকে, 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5, মানটা বসে গেল, এখানে যা আছে বসে গেল, এই 5টার দিকে গেলে 1/5, তাহলে এখান থেকে 1 মাইনাস r ইকুয়াল টু 5 এর পর 1/5 মানে 0.2 দিলে 0.871, তাহলে এবার আপনি কিন্তু 8টা এখানে রাখবেন, 8টা ওইদিকে নেবেন, তাহলে বিয়োগ ঝামেলা আসবে না, বিয়োগ 1 থেকে এটা বিয়োগ করলে 0.129, বা চাইলে আপনি এটাকে 1.3 দিয়ে করতে পারেন, দুটো মান দিয়ে কাজ করবেন, 3টা দিলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে, এবার দেখেন পরের পার্টটা, পিটি ইকুয়াল টু দেওয়া আছে, এটা পিটি ইকুয়াল টু সরি পরের পার্ট দেখেন বলছে যে কত বছরে অর্ধেক হলো, কত বছরে 60% মূল্য হ্রাস পাবে, তাহলে অবস্থার মূল্যটা পিটি ইকুয়াল টু কি লেখা যাবে, পি মাইনাস, আমার অবস্থায় কিন্তু আমি সবসময় বলি যে আমার আগে ছিল 5 টাকা, তার 10% লস, তাহলে 5-এর 10%, এই 5 কিন্তু আমার থাকবেই, সেখান থেকে কতটুকু হ্রাস পেলো সেটা থেকে মূল টাকা থেকে ওটা বাদ, ওকে, দেন পিটি ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস r এর পাওয়ার টি, পিটির মানটা কত হলো বের করলাম, এখান দেখেন, তাহলে এখানে 60 শূন্য কাটাকাটি হয়ে গেল, 3/5, দেন এখান থেকে লসাগু করে দেন, 5p মাইনাস 3p, 2p/5 বসাই দেন, p বাদ হয়ে গেল, 2কে 5 দিয়ে ভাগ করলে 0.4, এটা এই জায়গাটা ইম্পর্টেন্ট। যদি এই মানটা দেখেন, এই মানটা যদি এখানে এইদিকে আমি চাচ্ছেন ঠিক, কিন্তু এই মানটা বামের দিকে নিয়ে আসেন, তাহলে এই মানটা ডান দিকে উপর যাবে, এটা সূত্র কিন্তু একটা, লগ 0.87, এটা লগ 0.4, আমি এর অর্থ হলো লগ 0.4কে লগ 0.87 দিয়ে ভাগ করে দেন এই মানটা। আমি আবারও বললাম অঙ্কটার অ্যান্সার কিন্তু ভুল আছে, বাট যেহেতু বইতে অ্যান্সার করা আমি বলা না, এই জন্য আমি আপাতত সবাই 6 রাখছে, আমি 6 রেখে দিলাম। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।